হাই বন্ধুরা, আপনারা দেখছেন উই আর গার্মেন্টস ওয়ার্কার। আর আজকে আমরা গার্মেন্টসের একটি প্লেন মেশিনের কাজের প্রসেস সম্পর্কে জানাবো। তো এই যে প্লেন মেশিনের যে প্রসেসগুলো থাকে, আমি সাধারণত আপনাদেরকে যারা নতুন আছেন তাদের দেখানোর চেষ্টা করব যে সহজ কাজের মাধ্যমে কিভাবে আপনি প্লেন মেশিন চালাতে পারবেন। তবে এই কাজটা যারা দর্জি মেশিন চালিয়ে থাকেন তারাও কিন্তু খুব সহজে এই কাজটা করতে পারবেন প্লেন মেশিন চালিয়ে। তো যারা সাধারণত গার্মেন্টসে কাজ করতে চাচ্ছেন নতুন, তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। তো চলুন আমরা ভিডিও শুরু করি। আমরা এখন যে কাজটা সম্পর্কে জানবো, এই কাজটার নাম হচ্ছে কানটাক। তো এই কানটাক কিভাবে দিতে হয়, কত পিস দিতে হয় ঘন্টায়, এবং এই কানটাক দিতে জানলে আপনার বেতন কত হতে পারে, এই সব বিষয়ে খুঁটিনাটি আজকে আমরা জানবো। তাহলে চলুন শুরু করি। ওনার কাছে এখন আমরা শুনে আসি যে উনি যে কাজটা করছে ওনার বেতন কত, কিভাবে কি। আচ্ছা, আপনি যে এই কাজটা করছেন এটার হচ্ছে নাম কি? এটাকে কানটাক বলে। কানটাক। আচ্ছা, এই কাজটার নাম হচ্ছে কানটাক। তো এই যে আপনি কানটাক দিচ্ছেন, এই কানটাকটা কিভাবে দিতে হয় একটু আমাদেরকে দেখান। এইভাবে পাইপিং ধরে ভাঙা কানটাক দিতে হয়। আচ্ছা, আরেকবার দেখেন। এইভাবে পাইপিং ধরে কানটাক দিতে হয়। আচ্ছা, পাইপিংটা ভেঙে ভিতরে দিয়ে নিতে হয় নাকি? হ্যাঁ। আচ্ছা, তো আমরা দেখলাম কিভাবে পাইপিংটা ভেঙে ভিতরে দিয়ে তারপর কানটাকটা দিতে হয়। তো এই যে আপনি কানটাক দিচ্ছেন, তো এই কানটাক আপনি ঘন্টায় কত পিস করে দিচ্ছেন? ঘন্টায় 300 পিস দেওয়া যায়, 250 পিসও দেওয়া যায়, 400 পিসও হয়। 400 পিসও হয়, মানে 200 পিস, 250 পিস, 300 পিস, মানে 300 পিস নর্মালি হয়ে যায় আর কি, নাকি? আচ্ছা, উনি এই কাজটা করছেন, তো ওনার এই কাজটা নর্মালি 300 পিস কিন্তু হয়ে যাচ্ছে। তো 400 পিসও কখনো কখনো দিতে হয়। তো এই যে আপনি 350 পিস, 300 পিস, 400 পিস করে এটা সেলাই করছেন, তো আপনার বেতন কত আছে এখন? আমার বেতন 10,000। 10,000। তো আপনি কি শুধু কানটাক দেন নাকি পাশাপাশি অন্য কোনো কাজও করেন? অন্য কাজও করি মাঝে মধ্যে। আচ্ছা, মাঝে মধ্যে অন্যান্য যে কাজগুলো আছে, টাকের যে কাজগুলো আছে, এগুলোও করেন, তাই তো? আচ্ছা, তো আপনারা যারা দেখতে পাচ্ছেন এখানে যে কান টাকের যে কাজ, এটার পাশাপাশি অন্যান্য যে ছোট টাকের কাজগুলো আছে, এগুলো আপনাদেরকে করতে হতে পারে। সেক্ষেত্রে আপনাকে 10,000 টাকা বেতন দিবে। তো দেখতে পাচ্ছেন কত সহজ একটা কাজ, কত দ্রুত এটা করা যাচ্ছে। শুধুমাত্র একটা পাইপিংটাকে নিচ দিয়ে দিয়ে একটা সেলাই করে দিলেই হয়ে গেল। অনেক সহজেই একটা কাজ বলা যেতে পারে। তো আপনার ওভারটাইম করে মাসে আপনার কত টাকা ওঠে? মাসে 14,000, 13,000, 15,000। আচ্ছা, 13-14 হাজার টাকা মাসে ওঠে, কোনো মাসে 15,000 টাকা ওঠে ওভার টাইম করার পর, তাই তো? আচ্ছা, ঠিক আছে। তো আপনার কি মনে হয় যে যারা দর্জি মেশিন চালায় তারা কি এই কাজটা করতে পারবে? অবশ্যই পারবে, এটা একটা সহজ কাজ। আচ্ছা, দেখতে পাচ্ছেন যে উনি বলল যে যারা দর্জি মেশিন চালায় তারাও কিন্তু এই কাজটা করতে পারবে, কারণ এটা মোটামুটি অনেকটা সহজ কাজ। তো শুনতে পারলেন, ওভারটাইম করে আপনার বেতন 14,000, 15,000ও তুলতে পারবেন, এবং পাশাপাশি আপনি 10,000 টাকা বেতন তো পাচ্ছেনই। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের কাজ সম্পর্কে ধারণা, কানটাকে সম্পর্কে। তো যারা আরও কিছু জানতে চান, অন্যান্য কাজ সম্পর্কে, চাকরির খবর সম্পর্কে জানতে চান, তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।